হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আজকে আমরা এসএলএসটি ম্যাথামেটিক্সের ব্যাপারে কথা বলবো, যেটা এসএসসি এসএলএসটি ম্যাথামেটিক্স। মাদ্রাসার পরীক্ষা তোমরা জানো যে 3 মার্চ মাদ্রাসা পরীক্ষা হতে চলেছে। তো সেই পরীক্ষার তো প্রিপারেশন মোটামুটি তোমরা নিয়েছো। হঠাৎ করে যেহেতু পরীক্ষার ডেট ছিল, যদি রিজার্ভেশন কেসটা না হতো তাহলে হয়তো পরীক্ষাটা পুজোর পরে হয়ে যেত। সেক্ষেত্রে তোমরা হাতে 2 মাস বা 3 মাস সময় পেতে। তো যাই হোক, তো এদিকে অনেকটাই সময় পাওয়া গেল। তো এসএসসির জন্য আমরা বলেছিলাম যে মাদ্রাসা পরীক্ষার পরে আমরা এসএসসির ব্যাচ শুরু করব ম্যাথামেটিক্স সাবজেক্ট থেকে। তো তাতে আমাদের অনেক ভালো রেসপন্স এসেছে। আর সেখানে আমরা একটা গ্রুপ খুলেছিলাম, সেখানে প্রায় 165 জন জয়েন করেছে। তো এদের মধ্যে থেকে যে সবাই ক্লাস মানে কন্টিনিউ রাখবে সেটা এমনটা নয়। অনেকে হয়তো কিউরিসিটির জন্য জয়েন করেছে। তো যারা ইন্টারেস্টেড, যখন এসে মাদ্রাসা এসএলএসটির পর যারা স্কুল এসএলএসটি কন্টিনিউ করতে চাও, তাদের জন্য আমরা এই ব্যাচটা খুলেছি। লিংক তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। এখানে সমস্ত রকম আপডেট দেওয়া হবে, এবং তারপরে মাদ্রাসা পরীক্ষার পরে আমরা গ্রুপ মডিফিকেশন করব। যারা ক্লাস করতে চায় তারা শুধুমাত্র থাকবে, বাকিদের রিমুভ করে দেওয়া হবে। তো এখানে অনেক কোশ্চেন এসছে, যারা জয়েন হয়ে আছো, কবে থেকে ক্লাস হবে, ফিজ কত, কিভাবে ক্লাস হবে, তারপরে প্রথম থেকে করানো হবে নাকি যতদূর করানো হয়েছে তারপরে থেকে হবে, ইত্যাদি সংক্রান্ত অনেক প্রশ্ন এসছে। তো তাদের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে মেনলি এই ভিডিও। তো তো আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। মাদ্রাসা পরীক্ষার পরে 3 মার্চ শেষ হচ্ছে, তারপরে তোমাদের শুরু হবে আমাদের যে নতুন ব্যাচ, সেটা 9 মার্চ অর্থাৎ শনিবার থেকে শুরু হবে। যারা মাদ্রাসার পরে এসএসসির জন্য প্রিপারেশন কন্টিনিউ করতে চাও তারা এখানে জয়েন করতে পারো। আর এসএসসি কবে হবে বা এই সংক্রান্ত তথ্য কারো কাছেই নেই, সুতরাং আমাদেরকে মোটামুটি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কারণ যখন নোটিফিকেশন দিবে তখন হাতে বিগত 2016 সালেও দেখা গেছে যে যখন নোটিফিকেশন দিয়েছে তখন হাতে 1.5 মাস থেকে 2 মাস টাইম থাকে। এই মাদ্রাসা পরীক্ষার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু কেসের জন্য আর কি অনেকটা এদিকে টাইমটা পাওয়া গেল। এসএসসির ক্ষেত্রেও আমরা সেইভাবে ধরে নিতে পারি। তো এসএসসির ক্ষেত্রে হয়তো যদি গ্যাজেটে বা নোটিফিকেশনে যদি পরিবর্তন না হয়, তাহলে তোমরা 9, 10 এবং 11, 12 হয়তো দুটোই দিতে পাবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে 9, 10 এর সিলেবাসটা কভার করব, তারপর 11, 12 এর সিলেবাস কভার করব। আচ্ছা, তো আমাদের অলরেডি একটা ব্যাচ ছিল। মাদ্রাসার পরীক্ষার আগে আমরা অক্টোবর থেকে একটা ব্যাচ শুরু করেছিলাম, সেটার নাম ছিল ব্যাচ 1, অনলাইন ক্লাস ব্যাচ 1। এবারে আমরা শুরু করছি অনলাইন ক্লাস ব্যাচ 2। যেখানে কি হবে, যেখানে একদম প্রথম থেকে ক্লাসগুলো করানো হবে। অর্থাৎ সিলেবাসে যে সমস্ত থিওরি আছে এবং সেই থিওরি রিলেটেড যে এমসিকিউ প্রবলেমগুলো হয়, সেগুলো থিওরি প্লাস প্রবলেম, এগুলো একদম স্টার্টিং লেভেল থেকে করানো হবে। তো আমাদের কাছে প্রায় এসএমএস আসে বা ফোন আসে, যেখানে বলা হয় যে প্রথম থেকে শুরু করতে। ফলে অনেকেই কি হয়েছিল, এসএসসি না হওয়ার জন্য বা এই যে টিচিং লাইনে যে পরীক্ষা সেগুলো না হওয়ার কারণে কম্পিটিটিভের দিকে ঝুঁকে গেছিল। তো কিন্তু তবুও তারা মনে প্রাণে চাইতো যে যেহেতু বিএডটা করা আছে, অন্তত এসএসসিটা আমরা দিই, বা এসএসসি একটা টিচিং এর একটা ইচ্ছা ছিল থেকে সেই জায়গা থেকে বিএডটা করা। তো তোমাদের বলবো যে শুধুমাত্র এসএসসি বা এমএসসি নয়, তোমরা পিএসসি, তারপরে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়, এছাড়াও ঝাড়খণ্ডের যে রিক্রুটমেন্ট হয়, তাছাড়া বিহারের রিক্রুটমেন্ট হয়। বিহারের অলরেডি তোমরা নিশ্চয়ই অনেকে ফর্ম ফিল আপ করেছো, অনেকেই চাকরি করছে বিহারে। তো সেক্ষেত্রে সেই টিচিংগুলোকে পরীক্ষাগুলো দাও। যখন তোমরা এই সিলেবাসটা কভার করে পড়াশোনা করবে, তখন সেই সমস্ত পরীক্ষাগুলো তোমাদের কাছে ইজি হয়ে যাবে। তো আমরা বলছি যে আমাদের যে প্রথম যে ব্যাচটা, আমাদের দুটো ব্যাচ হবে। প্রথম ব্যাচটা হবে অনলাইন ক্লাস ব্যাচ 2। এখানে কি হবে, এখানে থিওরিগুলোকে প্রথম থেকে শুরু করানো হবে। থিওরি নিয়ে প্রথম থেকে ক্লাস হবে, এবং থিওরি উইথ প্রবলেম। আচ্ছা, তো
এই ক্লাসটা সপ্তাহে, এই ব্যাচের ক্লাসটা সপ্তাহে কদিন হবে? সপ্তাহে 2 দিন করে হবে। একদিন টিমি স্যার নেবেন আর একদিন আমি নেব। টিমি স্যার এই ক্লাসটি নেবেন শনিবার এবং আমি এই ক্লাসটি নেব সোমবারে। কে কোন পার্টটা নেবে সেটা গ্রুপে দেওয়া হবে। মেনলি আমি অ্যালজেব্রা, জিওমেট্রি এই পোর্শনগুলো নেব, আর রিয়েল অ্যানালাইসিস, নিউমেরিক্যাল এই পোর্শনগুলো টিমি স্যার নেবেন। ক্লাসগুলো হবে গুগল মিটের মাধ্যমে, তবে গুগল মিটের যে ক্লাসটা হবে সেটা রেকর্ডেড থাকবে, সেটা তোমরা চাইলে পরে দেখে নিতে পারবে টিচমেন্ট অ্যাপস থেকে। তো টিচমেন্ট অ্যাপসে 150 MBর উপরে ভিডিও আপলোড করা যায় না, সেক্ষেত্রে আমরা ভিডিওগুলোকে প্রাইভেট মোডে ইউটিউবে আপলোড করে সেই লিঙ্কগুলো আমরা টিচমেন্টে দিয়ে রাখবো, কারণ 150 MBর উপরে ভিডিও হয়ে গেলে সেগুলো টিচমেন্টের আপলোড নেয় না। তো আমরা প্রাইভেট মোডে রাখবো ভিডিওগুলো, শুধুমাত্র যারা টিচমেন্টের অ্যাপসে থাকবে তারা দেখতে পাবে। তো এই যে ব্যাচ এ নাম্বারে যে প্রথমে যে ব্যাচটা, এই ব্যাচের আমাদের যে ফিজ হচ্ছে সপ্তাহে 2 দিন, ফিজটা খুবই কম রাখা হয়েছে। তোমরা গ্রুপে বলেছিলে সপ্তাহে 2 দিন, এবং সেই কারণে এটা 400 টাকা রাখা হয়েছে মাসে। এবং সেই সঙ্গে তোমরা এখানে মক টেস্ট ফ্রিতে পেয়ে যাবে। আর কি কি ফ্যাসিলিটিস আছে আমরা লাস্টে বলছি। এর যে টাইম পিরিয়ড আমরা রেখেছি সেটা হচ্ছে 6 মান্থ, 6 মাসের টার্গেটে আমরা এগোবো। তো এই গেল আমাদের প্রথম ব্যাচের ডিটেলস, যে যারা একদম প্রথম থেকে শুরু করতে চাও তারা এই ব্যাচে জয়েন করতে পারো, অনলাইন ক্লাস ব্যাচ 2। আর সেকেন্ড আর একটা, এখানে 9-10 এর যে সিলেবাস প্রথমে কভার করা হবে, তারপর 11-12, কারণ হচ্ছে 11-12 যারা পরীক্ষা দেবে তাদেরকে 9-10 এর সিলেবাসও পড়তে হবে। তারপরে 11-12 এর এক্সট্রা যে কটা চ্যাপ্টার রয়েছে, এখানে 9-10 এবং 11-12 নিয়ে খুব বেশি মাথা ঘামানোর দরকার নেই। 11-12 এ কিছু চ্যাপ্টার বেশি আছে, সেগুলো আমরা ইনক্লুড করে দেব। তো এরপরে আমরা দ্বিতীয় যে ব্যাচটা আসছি, আমরা মাদ্রাসা পরীক্ষার পর দুটো ব্যাচ ওপেন করব। সেটা হচ্ছে একটা প্রথম থেকে যারা থিওরি ক্লাস করবে তাদের জন্য, আর একটা হচ্ছে অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ। এই ব্যাচটাই কারা থাকবে? এখানে যাদের থিওরি কমপ্লিট আছে, যারা চাইছো যে প্র্যাকটিসটাকে কন্টিনিউ রাখতে, কারণ প্র্যাকটিস না রাখলে এরপরে ভুলে যাবে, বা এরপরে মাদ্রাসার আগে যে তোমরা থিওরিগুলো কভার করলে সেগুলো প্র্যাকটিস যদি না করো সেক্ষেত্রে জিনিসগুলো বারবার ভুলে যাবে। সেক্ষেত্রে যে এখানে যারা শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও তাদের জন্য এই ব্যাচটা করা হবে। এটা হবে সপ্তাহে শুধুমাত্র একদিন ক্লাস রাখা হবে, একদিনই সেখানে স্পেশাল টাইপ কোশ্চেন নিয়ে আলোচনা হবে, বিভিন্ন এমসিকিউ নিয়ে আলোচনা হবে, এবং কোশ্চেন আনসার, তোমরা হয়তো কিছু কোশ্চেন গ্রুপে পাঠালে সেই প্রত্যেকের ইন্ডিভিজুয়াল করে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব না, তো তোমরা গ্রুপে হয়তো প্রবলেমগুলো নিলে সেই প্রবলেমগুলো স্যারেরা এখানে সলভ করবে। এই ক্লাসটি নেবেন তিমির স্যার। তো সপ্তাহে একদিন ক্লাস হবে, এই ক্লাসটি হবে রবিবারে রাত্রি 9টায়, আর ক্লাসটি হবে গুগল মিটে একই ফরম্যাটে, রেকর্ডিংটা টিচমেন্ট অ্যাপসে থাকবে, আলাদা ক্লাসরুম ক্রিয়েট করা হবে এই ব্যাচের জন্য। আর ফিজ হচ্ছে 200 টাকা। একদিন ক্লাস হবে, সপ্তাহে একদিন ক্লাস, মান্থলি তোমাদের ফিজ লাগবে 200 টাকা। এবারে এর টাইম পিরিয়ড কত? টাইম পিরিয়ড যেহেতু এটা প্র্যাকটিসের জন্য শুধুমাত্র, তো যতদিন না এসএসসি হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলবে। এরপরে আসছি আরেক, যারা চাইছো যে এ ব্যাচের প্রথম থেকে ক্লাস করতে প্লাস বি ব্যাচের প্র্যাকটিস গুলো করতে, অ্যাডভান্স যে প্র্যাকটিস করতে, বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টাইপ প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করতে, যারা এ এবং বি দুটোই 2 দিন এবং একদিন 3 দিন ক্লাস করতে চাইছো, অনেকে তোমরা দুটো ক্লাস নিতেই পারো। সেক্ষেত্রে তোমরা কি পাবে? সেখানে থিওরি ক্লাস পাবে, ক্লাস রিলেটেড প্রবলেম, এটা প্রথম ব্যাচের জন্য, আর অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ দ্বিতীয় ব্যাচের জন্য। তাহলে এই নাম্বার সি এর ক্ষেত্রে তোমরা তাহলে ক্লাস পাবে 3 দিন। আর ক্লাস হচ্ছে তাহলে আগের এই যে ব্যাচ এ নাম্বারে ছিল শনি আর রবিবার, আর বিতে ছিল শুধুমাত্র রবিবার। তাহলে সি টাইপের যারা জয়েন করতে চাও তারা সপ্তাহে 3 দিন ক্লাস পাবে, শনি রবি এবং সোম রাত্রি 9টায়। তো যেহেতু 3 দিন ক্লাস পাচ্ছ, তাহলে তোমাদের ফিজ হবে সেক্ষেত্রে
প্রথম ব্যাচে 400 টাকা আর দ্বিতীয় ব্যাচে 200 টাকা, মানে 600 টাকা হবে। তাহলে তোমাদের 3টে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করছি, ব্যাচ এ, এ, বি, আর একটা হচ্ছে সি। সি মানে হচ্ছে এ প্লাস বি। এটা কি হবে, যারা একদম স্টার্টিং লেভেল থেকে শুরু করতে চাইছো। আর বিটা কি, বিটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের হবে, এখানে আরো হার্ড প্রবলেম, তারপরে স্পেশাল টাইপের প্রবলেম, যাদের বেসিক জায়গাগুলো কভার করা আছে তাদের আরেকটু আপডেট ভার্সন বা মডিফাইড করা হবে। আর সি হচ্ছে যারা এই দুটোই নিতে চাও, তারা হচ্ছে সি ক্যাটাগরিতে পড়বে। তো তোমরা কোনটা কি নেবে সেটা পরীক্ষার পরে জানাবে। আচ্ছা, এর টাইম পিরিয়ড যেহেতু থিওরি ক্লাস আছে তাই এটা 6 মান্থ রাখা হয়েছে, আর প্র্যাকটিস ক্লাসটা তো চলতে থাকবে। এরপরে আসি ফেসিলিটিস, তোমরা কি কি পাবে। ক্লাস নোটে পিডিএফ গুলো পেয়ে যাবে। তারপরে পিওয়াইকিউ, প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন গুলো হয় বিভিন্ন এসএসসি, তারপরে মাদ্রাসার, পিএসসি, সেই কোশ্চেন গুলো আমরা সলিউশন করব। তারপরে মক টেস্ট গুলো তোমরা ফ্রিতে পাবে, যারা অলরেডি আমাদের ক্লাস করেছে তারা জানো যে মক টেস্ট গুলো তাদেরকে ফ্রিতে দেওয়া হয়। এছাড়াও তোমাদের যদি আদার্স কোনো ইনকোয়ারি থাকে তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ডিটেলস আমরা আরো ডিটেলসে বলে দেব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, মাদ্রাসা পরীক্ষা তোমাদের ভালোভাবে হোক এই কামনায় রাখি। সাকসেস পাও তোমরা সবাই। যদি সিট 100টা সিট মোটামুটি দেখিয়েছে, কিন্তু মাদ্রাসার যা ভ্যাকান্সি আছে প্রায় 10,000-এর উপরে ভ্যাকান্সি আছে, সেক্ষেত্রে ম্যাথামেটিক্সে হয়তো 1000-এর কাছাকাছি ভ্যাকান্সি হতে পারতো, কিন্তু সিট আপ টু ডেট দেয়নি, ফলে সিট অনেক কম। যদি ভাগ্য সহায় থাকে, সিট যদি আপডেট করে তাহলে অনেকেরই চাকরি হয়ে যাবে আশা রাখছি। তো সবার জন্য বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পড়াশোনা করো এই কদিন। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ম্যাথামেটিক্স সিজন 1 মক টেস্ট, সিজন 2 মক টেস্ট, সিজন 3 মক টেস্ট, তারপরে ব্যাচ 1। তো টেস্টগুলো প্রথমে দেখায় যে সিজন 3 মক টেস্ট ক্লিক করলে এখানে টেস্টে আসলে এখানে মক টেস্টগুলো পরপর পেয়ে যাবে। এরকম আমরা আরো সিজন তৈরি করব। সিজন 3 মাদ্রাসা পরীক্ষা পর্যন্ত সিজন 3 আছে, এরপরে সিজন 4, সিজন 5 এরকম পরপর আসবে। তো মোটামুটি 22-23টা টেস্ট হয়ে গেলে আমরা সেই সিজনটা ক্লোজ করে দিয়ে আবার নেক্সট সিজন তৈরি করব। যারা শুধু টেস্ট দিতে চায় তারা এখান থেকে দিতে পারবে। তো সেই কারণে সিজনগুলো বানানো। আচ্ছা, সেই সঙ্গে যারা আমাদের অনলাইন ক্লাস করবে তারা ফ্রিতে তো সিজনগুলো দিতে পাবে। আচ্ছা, তো এইখানে সিজনগুলো দেখো, একটা টেস্ট দেখায় যে সাপোজ এই টেস্টটা ভিউ টেস্টে যদি ক্লিক করি, এটা মোবাইলে দেখলে এই টাইটেলটা পুরোটা দেখতে পাবে যে মক টেস্ট নাম্বার 9, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে নেওয়া। এছাড়াও এখানে রিপোর্ট কার্ড পেয়ে যাবে, রিপোর্ট কার্ড, তারপরে কতগুলো ভুল হয়েছে, কতগুলো সবাই আনঅ্যাটেম্প্ট করেছে, এই সমস্ত কোশ্চেন পেপার পিডিএফ। সেই সঙ্গে র্যাঙ্কিং, র্যাঙ্কিংগুলো যখন কেউ সাবমিট করবে অটোমেটিক র্যাঙ্কিং চলে আসবে এইভাবে। তো আমাদের সবথেকে বেশি টেস্ট আছে সাবমিট করেছে সিজন 1-এ। আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে টেস্টগুলোর সলিউশনগুলো আগে আমরা সেভাবে মেনশন করা হয়নি, এখন থেকে সলিউশন, টেস্টের যে সলিউশন, সেই সলিউশনগুলো আমরা স্টাডি ম্যাটেরিয়ালস ফোল্ডারের মধ্যে রেখে দিচ্ছি। সেটা হচ্ছে সিজন 3 থেকে আমরা এটা শুরু করেছি, যাতে সবাই প্রত্যেকে সলিউশন চাইছে, সেই কারণে টেস্টগুলোর সলিউশনগুলো পিডিএফ এবং ভিডিওগুলো সবগুলো সম্ভব হয় না, যেগুলো সবাই পারে না সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা সলিউশনগুলো ভিডিও আকারে রেখে দিই, এবং এখানে স্টাডি ম্যাটেরিয়ালস ফোল্ডারে সেগুলো পেয়ে যাবে। আচ্ছা, আর আমাদের ব্যাচের ক্লাসগুলো স্টাডি ম্যাটেরিয়ালস ফোল্ডারে আছে, সেখানে আলাদা আলাদা ফোল্ডার করা আছে, আলাদা আলাদা ফোল্ডারে ঢুকে তোমরা সেখানে পিডিএফ এবং ক্লাসগুলো পেয়ে যাবে। তো প্রত্যেকটা টপিকের আলাদা